আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতটা সুষ্ঠু হওয়ার কথা ছিল, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে সুস্থ সুন্দর একটা ভোট দেওয়ার কথা বলেছিলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে, সব কিছুই তিনি প্রাথমিক পর্যায়ে বা সবসময় বলতেন যে সুন্দর একটা নির্বাচন দেবে। কিন্তু সব কিছু উপেক্ষা করে আমরা মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় যে নির্বাচনের একদিন আগের রাত্রে, ভোটের আগের রাত্রেই, অর্থাৎ সন্ধ্যার সময়ে যে ভোট শুরু হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। তাছাড়া নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় যেরকম সহিংসতা, তুলনামূলক যে সহিংসতা, তারপরে আপনার ভোটের দিন কিন্তু ভোটের উপস্থিতি যে হিসাবে যে কম দেখা গিয়েছে, কিন্তু সেই তুলনায় নির্বাচন কমিশন যে ভোটের যে পার্সেন্টেজ বলতেছে সব মিলে কেমন যেন একটা অসংলগ্ন একটা ভাব। এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, প্রফেসর মোহাম্মদ ইউনূস তার যেই বক্তব্য ছিল, তিনি সবসময় বলতেন যে ইতিহাসের একটা নির্বাচন দিবেন, যে ইতিহাসের নির্বাচন আসলে মানুষ স্মরণ রাখবে, সবসময় মনে রাখবে, এরকম কথা তিনি বলতেন। কিন্তু আসলে তিনি কতটা ইতিহাসের নির্বাচন দিতে পেরেছেন, নাকি গতানুগতিকভাবে আমাদের স্বাধীনতার ৫৫ বছরে যেই পিছনের যে নির্বাচনগুলো হয়েছে ওই রকমভাবেই কি নির্বাচনটা হয়েছে কিনা, সেটা আপনারা সবাই মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছেন। আপনারা অনেকেই দেখেছেন যে নির্বাচনের আগের রাতে যেভাবে বিভিন্ন জায়গায় ব্যালট পেপারে সিল দেওয়া হয়েছে, যেভাবে আগের রাত্রে ভোট শুরু হয়ে গেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বা বিগত সরকারের সময় যে বিষয়টা দেখতাম যে রাতে ভোট হয়, অনেক গভীর রাতে ভোট হয়, এরকম বিষয়টা দেখতাম। কিন্তু আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিষয়টা ফলো করেছি যে সন্ধ্যার সময় বা সন্ধ্যা রাত্রে ভোট শুরু হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সরকারের সময় বা বিগত সরকারের সময়ে যে রাতে ভোট হইতো, এটাকে যেহেতু লাইলাতুল ভোট বলা হইতো, তাহলে বর্তমানে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে ভোটটা সন্ধ্যাকালীন হয়েছে, তাহলে এটাকে কি বলবে, যে লাইলাতুল সন্ধ্যা এরকম ভোট, না সন্ধ্যাকালীন ভোট, এরকম কিছু বলা হবে হয়তো, বা নতুন তথ্য কেউ নিয়ে হয়তো আসবে। এখন এটা হয়তো আশা ছিল না, তারপরেও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সমস্ত ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। যাক, ওইটাকে আমরা মেজর বিষয় হিসেবে এখানে নাই ধরলাম। আমরা যাই যে ভোটের দিনের পরিস্থিতি সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে সুষ্ঠু সুন্দর একটা ভোট হবে, কিন্তু সুষ্ঠু সুন্দর ভোট কোথায় হয়েছে সেটা আমরা মিডিয়ার কল্যাণের সকল দর্শক দেখতে পেয়েছি। এখানে সুষ্ঠু সুন্দর ভোট হতে হলে এখানে যে বিষয়গুলো দরকার, কোনো সহিংসতা হবে না, হানাহানি হবে না, লিভিং প্লেইং ফিল্ড থাকবে, এরকম বিষয়গুলো থাকার কথা, কিন্তু সেগুলো কতটুকু ছিল সেটাও এখানে প্রশ্নবিদ্ধ। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি এখানে বিএনপির পক্ষে বলতেছি না, জামাতের পক্ষে বলতেছি না, আবার বিএনপির বিপক্ষেও বলতেছি না, জামাতের বিপক্ষেও বলতেছি না। আমরা মূলত যেটা দেখেছি মিডিয়ার কল্যাণে, যেটা দেখতে পেয়েছি, ওই বিষয়গুলো এখানে বর্ণনা করতেছি। আমরা যদি ভোটারের উপস্থিতির কথা চিন্তা করি, ভোটারের উপস্থিতি যদি আমরা দেখি কী পরিমাণ ভোটারের উপস্থিতি ছিল, আমরা কোনো জায়গায় কোনো একটা চ্যানেলে এরকম বড় একটা লাইন দেখিনি, লম্বা কোনো সারি দেখিনি যেখানে ভোটের উপস্থিতি ছিল পর্যাপ্ত। কিন্তু আসলে তারপরে নির্বাচন কমিশন দিন শেষে যেই যেই বিষয় বর্ণনা করলো যে 48% ভোট পড়েছে, এটা আসলে হাস্যকরের মতো মনে হয় আমার কাছে। কেন আপনারা জানেন, আমরা সাবেক ডয়েসে বিলেতে চাকরি করতেন, বর্তমানে নিজের যে চ্যানেল রয়েছে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের যে সমস্ত ভিডিওগুলো তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দিয়েছিলেন, কোনো কোনো কেন্দ্রেতে 1200-1500 ভোট, সেই ভোটের ভিতরে যখন খালেদ মহিউদ্দিন গিয়েছেন প্রায় 10টা বাজে, অর্থাৎ 2 ঘন্টা ভোট শেষ, তখন তিনি 2 ঘন্টা 3 ঘন্টা ভোট শেষ, তখন তিনি ঢুকেছেন। তখন গিয়ে তিনি দেখছেন কোনো জায়গায় 50টা, কোনো জায়গায় 60টা, কোনো জায়গায় 12টা ভোট পড়েছে। তার 1 ঘন্টা পরে এসে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছে 11টা 12টার দিকে, তখন নাকি ভোট প্রায় আপনার
30+ ভোট, 30%-এর বেশি ভোট পড়ে গেছে। এখন খালেদ মহিউদ্দিন যখন লাইভ দেখিয়েছিলেন তখন আমরা দেখেছি যে 9% বা 10%, কোনো জায়গায় 8% ভোট পড়েছে। কিন্তু তার 1 ঘন্টা পরে এত ভোট কীভাবে পড়ে গেল সেই বিষয়ে নিয়ে অনেকে প্রশ্ন তোলে, অনেক মিডিয়াতে চুলচেরা বিশ্লেষণ হয়। এখন সব মিলায় নির্বাচন যেটাই হোক না কেন, একটা নির্বাচন বাংলাদেশে হয়ে গেছে, এটাই আসলে মুখ্য বিষয়। এখন এই মুখ্য বিষয়ের ভিতরে যেটা হয়েছে, যে ফলাফল নিয়ে যে বিষয়টা, এখানে নির্বাচনের দিন আসলে এখানে যে যেই রকমের সহিংসতার ঘটনা বা যেই রকমের জঙ্গি হামলার ঘটনার কথা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মনে করা হয়েছিল, কিন্তু ওই রকম ঘটনা বাংলাদেশে ঘটেনি। এটা একটা ইতিবাচক দিক, বা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা পজিটিভ দিক হিসাবেই ধরা যায়। এখন সব কিছু মিলে যে নির্বাচনের যেই বিষয়, নির্বাচনের বিষয়ে যেই বিশেষ করে ঢাকা ৮ আসনের বিষয়টা, ঢাকা ৮ আসনে যে বিএনপির হেভিওয়েট প্রার্থী জনাব মির্জা আব্বাস, তার বিপরীতে ছিলেন জামাত সমর্থিত এনসিপির পক্ষ থেকে বা এনসিপির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুজনের ভিতরে বলা হচ্ছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আসলে সেরকমই হয়েছিল। অবশ্যই দেখা গেল যে মির্জা আব্বাস সাহেব জয়ী ঘোষণা হয়েছেন, কিন্তু আমি আগে থেকে বা শুরু থেকে আমার ধারণা ছিল যে মির্জা আব্বাস সাহেব জয়ী হবেন, কেননা মির্জা আব্বাস এখানকার স্থানীয়, এখানকার মানুষ তাকে ভালোবাসে, এটা আমি জানি বা দেখেছি যতটুকু। সেই হিসেবে মির্জা আব্বাসের জয় এখানে কাকতালীয় কোনো বিষয় নয়। এছাড়া আর অন্যান্য আসনেও যেরকম বিষয়গুলো ঘটেছে সেটা অনেকটা ইতিবাচক, তবে এর ভিতরে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি তার নিজের যেই কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রতে হেরে গিয়েও তিনি সবশেষ জয়লাভ করে আসছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও জয়লাভ করে আসছেন। সব মিলে আসলে নির্বাচনটা যেই কোয়ালিটিতে হয়েছে, ওটা আসলে অনেকে যেটাই বলেছেন যে একটা ভাগাভাগি কোয়ালিটি নির্বাচনটা ওই রকম কোয়ালিটিতেই হয়েছে বলা যায়। এখন সবশেষ যে 200 মানে বাংলাদেশের যে 300 আসনে নির্বাচন হয়েছে, ওই 300 আসনের ভিতরে 299 আসনে সবশেষ নির্বাচন হয়েছে। একটি আসনে নির্বাচন হয়নি, কারণ ওই আসনের প্রার্থী মারা গিয়েছিলেন, জামাত সমর্থিত সম্ভবত প্রার্থী মারা গেছেন। 299 আসনের যে ফলাফল আমরা পেয়েছি, যে ফলাফল আমরা সবশেষ সংগ্রহ করেছি, সেখানে ওই ফলাফল অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে বিএনপি মোট 213টা আসনে জয়লাভ করেছে, তার বিপরীতে জামাত 68টা আসনে জয়লাভ করেছে। শুধু জামাত না, মানে জামাত সমর্থিত যে জোট, ওই জোট 68টা আসনে জয়লাভ করেছে। এছাড়া এনসিপি 6টা আসনে জয়লাভ করেছে, এবং স্বতন্ত্র যে সমস্ত প্রার্থীগণ বা যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়েছেন তারা প্রায় 8টা আসনে জয়লাভ করেছেন, এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই অন্যান্য মিলেয়া 4টা আসন রয়েছে। সব মিলেয়া নির্বাচনী ফলাফল এইরকম। এখন এই ফলাফল কি আসলে যে যারা পরাজিত, বিশেষ করে জামাতের পক্ষ থেকে মেনে নেওয়া হবে কিনা, ওই বিষয়ে জামাতের পক্ষ থেকে এখনো কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে বিএনপির পক্ষে যে মির্জা আব্বাস জয়লাভ করেছেন এই যে ঢাকা 8 আসনে, এই বিষয়টা হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি মানতে চাইবেন না বা মানবেন না, এই বিষয়টা নিয়ে তিনি হয়তো জোল গোলা করতে চেষ্টা করবেন। এখন তিনি কি করেন সেটা হয়তো সময় বলে দেবে। এখন সবশেষে জামাতের পক্ষে আমেরিকা বা অন্যান্য দেশ যেভাবে এই যে লবিং করেছিল জামাত জয়লাভ করবে, এরকম ফোনালাপ ফাঁস করেছিল, এরকম কিছু হয়েছিল, এগুলো কি আসলে লোক দেখানো ছিল কিনা, নাকি জামাতকে আসলে ফাঁদে ফেলানোর জন্য এই যে বিভিন্ন দেশ একটা কৌশলে জামাতকে নির্বাচনে নিয়ে আসলো বা নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামালো, তারপরে তারা তাদের অর্থাৎ জামাতের সঙ্গ ত্যাগ করে চলে গেল কিনা, এটাও কিন্তু আসলে দেখার বিষয়। কেননা যে জামাত যেভাবে জয়লাভ করবে বলা হয়েছিল বা বিভিন্ন পক্ষ থেকে জরিপ দেওয়া হয়েছিল, কিন্তু আসলে জামাত সেটা সেই রূপ ফলাফল করতে পারেনি। আপনারা জানেন যে জামাতের যে হেভিওয়েট প্রার্থী বা সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার, তিনি নিজেও যে তার আসন থেকে হেরে গিয়েছেন। এখন সব মিলে জামাতের পক্ষে এই ফলাফল জামাত কি মেনে নেবে কিনা, বা জামাত সমর্থিত যে 11 দলীয় জোট তারা মেনে নেবে কিনা, নাকি তারা এই বিষয়ে কোনো আন্দোলন সংগ্রামে যাবে, সেটা হয়তো তারা ঘোষণা দিলে তখন হয়তো দেখা যাবে। সব মিলায় নির্বাচন যেরকম হয়েছে, নির্বাচন যেটা হয়েছে, যাই হোক মন্দের ভালো একটা নির্বাচন হয়ে যাক বা হয়ে গেছে,
এখন দেশে একটা স্থিতিশীল সরকার দরকার দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন বিএনপি সেই স্থিতিশীল সরকারটা গঠন করে কতটুকু দেশটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। জনগণের আশা প্রত্যাশা বর্তমানে বিএনপির দিকেই রয়েছে। কেননা বিএনপি কিন্তু আপনার এককভাবে সরকার গঠন করার সামর্থ্য বিএনপির হয়ে গেছে। আমাদের দেশে এককভাবে সরকার গঠন করতে গেলে 200 আপনার 300 আসনের ভিতরে 151টা আসন পাইলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে বিএনপি এখানে 213টা আসন জয়লাভ করেছে। অর্থাৎ বিএনপি সংসদে যে তার একক যে আধিপত্য, সে আধিপত্য বজায় রাখতে পারবে এবং তার নিজের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারবে। এখন বিএনপি সেই নিজের সিদ্ধান্তগুলো কতটা বাস্তবায়ন করবে, তারা নিজেরা কতটা সরকার গঠন করে দ্রুত সরকার গঠন করে সংসদে যেতে পারবে, সেটা এখন দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তার নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।